স্বাগত আরেকবার দেখছেন এনি টু স্পিক। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনি নিশ্চয়ই জনাব বদিউল আলম মজুমদারকে শুনেছেন। আমি শুধু একটি প্রশ্ন করতে চাই যে আপনারা সংলাপকে অগ্রহণযোগ্য, অবাস্তব বলছেন, কিন্তু এইটা ঠিক যে আপনারা যে সংকটের মধ্যে আমরা আছি তা থেকে আপনারা আমাদেরকে মুক্ত করতে পারছেন না, তাহলে কি আমরা অপেক্ষা করতে হবে আমাদের ভাগ্যের উপর, এবং আমাদের অপেক্ষা করতে হবে কবে বেগম খালেদা জিয়া অবরোধ তুলে নেবেন, কবে আমাদের এই সংকট শেষ হবে। সরকারের পক্ষ থেকে কিছুই করার নেই। জনাব খালিদ মাহমুদ চৌধুরী। দেখেন, আমি এক সংলাপের ব্যাপারে আমরা কখনোই এটাকে আমরা বাদ দিয়ে দিইনি। সংলাপ আমরা করতে চাই এবং আলোচনা করতে চাই বলে মাননীয় প্রধানমন্ত্রী 5ই জানুয়ারি নির্বাচনের আগে আপনি দেখেছিলেন তদানীন্তন বিদ্রোহী নেতাকে ফোন করেছিলেন, এবং আমাদের মধ্যে সেই সহানুভূতির জায়গাগুলো আছে বলেই কিন্তু আমরা একজন শোকাহত মাকে আমরা সমবেদনা জানাতে গিয়েছিলাম, সেই দরজা বন্ধ হয়ে গেছিল। এখন যেখানে সমগ্র বাংলাদেশে অগ্নিদগ্ধ মানুষকে পুড়িয়ে ফেলা হচ্ছে, সমগ্র বাংলাদেশে সন্ত্রাস চালানো হচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, এটা কোনো রাজনীতি হতে পারে না। এই ধরনের কর্মকাণ্ডকে থামানোর জন্য যদি এখন আমরা সংলাপ করতে হয়, তাহলে তো বাংলাদেশে এরপরে যে কোনো দাবি আদায়ের ক্ষেত্রে মানুষ এই পেট্রোল বোমার আশ্রয় নিবে, সন্ত্রাসের আশ্রয় নিবে। কাজেই একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসাবে, একজন দায়িত্বশীল দেশ পরিচালনার একজন প্রধানমন্ত্রী হিসাবে কখনোই তিনি এই পেট্রোল বোমা বা সন্ত্রাসবাদের কাছে তিনি কখনো সংলাপ করতে পারেন না। কারণ এটা একটা ব্যাড প্র্যাকটিস হয়ে যাবে বাংলাদেশের রাজনীতির জন্য, যে সন্ত্রাসবাদের কাছে আমরা, পেট্রোল বোমার কাছে আমরা তাহলে তো মাথা নত করতে পারি না। কাজেই আমাদের কথা হচ্ছে খুব পরিষ্কার, বেগম খালেদা জিয়াকে এই সন্ত্রাস পেট্রোল বোমার পথ ছাড়তে হবে। এই যে অগ্নিদগ্ধ মানুষকে হত্যা করা হলো তাদের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে এবং যুদ্ধ অপরাধীদেরকে ত্যাগ করতে হবে। তাহলেই এই ব্যাপারে সংলাপ হতে পারে কিনা, তাহলে এটা একটা চিন্তা ভাবনার বিষয় আছে। আদারওয়াইজ এইভাবে সন্ত্রাস করে বাংলার 16 কোটি মানুষকে নিজে অবরুদ্ধ থাকার কথা বলে 16 কোটি মানুষকে আপনি অবরুদ্ধ করে রাখবেন দাবি আদায়ের জন্য, এটা কখনো রাজনীতি হতে পারে না। এই রাজনীতি বাংলাদেশে কখনো হয়নি। এর আগে কখনো মানুষকে এইভাবে অগ্নিদগ্ধ করে কোনো দাবি আদায় করা হয়নি বাংলাদেশে। খালিদ মাহমুদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জনাব বদিউল আলম মজুমদার।